হাই এভরিওয়ান, আমি রাহুল আর তোমরা দেখছো এমএলটি বাই রাহুল। তো আজকে আরেকটা ভিডিওস নিয়ে এসেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে ভ্যারিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল কোর্স সেই নিয়ে। অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কি ব্যাপারে হতে চলেছে। তোমাদেরকে বলেইছিলাম যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে ভ্যাকেন্সির ব্যাপারে তোমাদের ডিটেলস জানাবো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটি রিলিজ হয়েছে সেই সেই পোস্টে তোমাদের যে কি সিলেবাস থাকবে, অর্থাৎ তোমাদেরকে যে পরীক্ষা দিতে হবে 100 নাম্বার, সেই 100 নাম্বারের মধ্যে তোমাদেরকে কোন কোন সিলেবাস পড়বে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নার্সিং সুপারিনটেন্ডেন্টের সিলেবাস নিয়ে, এবং পরবর্তী আরেকটি ভিডিও আজকে আসবে, সেটাতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলি, এর আগে কিন্তু এই নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট এর তোমাদের যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে অবশ্যই তোমাদের জানা দরকার। কারণ অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পরে যদি সব জানতে হয় তাহলে খুবই প্রবলেম, অ্যাপ্লিকেশনে গোলমাল হতে পারে, ভুল হতে পারে। তো অবশ্যই সেই দুটো ভিডিও দেখো, ওই ভিডিও দুটোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা প্লেলিস্ট থেকেও চেক করে নিতে পারো। ফুল ভিডিওস একটি বানানো আছে আরআরবি রিক্রুটমেন্ট জনিত বেসিস কারণে একটা। তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো, আশা করি ওখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে, সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু। তো দেখো, প্রথমেই বলি তোমাদেরকে যে এই যে সিলেবাস, তোমাদের যে 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে, এটাকে দুটো ভাগে ভাগ হয়, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে সেম। তো প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে পার্ট 1 এবং পার্ট বি। পার্ট 1-এ 70 নাম্বার তোমাদের সাবজেক্টিভ, অর্থাৎ তোমরা 3 বছর, 3.5 বছর, জিএনএম এর ক্ষেত্রে 2 বছর, 3 বছর যে পড়াশোনা করেছো সেই সাবজেক্টিভ থেকে 70 নাম্বার। সেই সাবজেক্টিভগুলো কি কি পড়তে হবে সেটা তোমাদেরকে মেন দেখতে হবে। পার্ট বি এ বাকি 30 নাম্বার কি থাকবে সেটা তোমাদের সব যে ভ্যারিয়াস প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এক। তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিওস বানাবো, যে তোমাদের যে অ্যাবিলিটির যে নন টেক পার্ট, পার্ট বি 30 নাম্বার, ওটা কি হবে সব কোর্সের ক্ষেত্রে সেম, ওটা তোমাদের পরে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওতে তোমাদের যে 70 নাম্বারের পরীক্ষা তোমরা দেবে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য, সেখানে তোমাদের সিলেবাস কি কি থাকবে সেটি দেখো। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছ, আমি ফোকাস করে রেখেছি যে এই হচ্ছে তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে তোমাদের 70 নাম্বারের সাবজেক্টিভ তোমরা দেবে পরীক্ষা। তো সেটা তোমাদের কি কি টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা। তো চলো সেটা দেখা যাক। তো দেখো, তোমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছ, আমি তোমাদের জন্য ফোকাস করে রেখেছি 5 নম্বর ওপর থেকে যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট দাগ পেনের লাল দাগ দেওয়া রয়েছে। এই সাবজেক্টগুলো তোমরা অবশ্যই জানো, রিলেট করতে পারো, কারণ তোমরা তো এই সাবজেক্টগুলো পড়ে এসছো। প্রথমেই অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোসিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, অ্যাডাল্ট ইনক্লুডিং কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, midwifery and obstetrical nursing, nursing research and statistics, ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিস অফ এডুকেশন। এই টপিকগুলো তো অবশ্যই তোমরা 3 বছর ধরে যে পড়াশোনা করেছো, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বলি 4 বছর, 4.5, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তোমরা 70 নাম্বারের জন্য প্রিপারেশন করতে পারবে। এটা হচ্ছে ব্যাপার। তো অবশ্যই টপিকগুলো তোমরা দেখে নাও কি কি টপিকগুলো আছে। বাকি 30 নাম্বারের জন্য তোমাদের কি অ্যাবিলিটির গুলো করতে হবে, সেখানে কি কি থাকবে টোটাল পার্ট, তোমাদেরকে আমি একটা আলাদা ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। পরবর্তী আরআরবি সম্পর্কিত আরো ভিডিওস আসবে, তো সেই ভিডিওসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এবং কি ব্যাপারে কিছু জানতে চাই, অবশ্যই কি রকম তোরা ভিডিওস চাইছো অবশ্যই সেটা কমেন্ট করো। কোনো যদি জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশন থাকে, ডাউটস থাকে, সেটা অবশ্যই বলো। আর আরআরবি সম্পর্কিত কোনো কনফিউশন থাকলে সেটা জিজ্ঞাসা করো, সেটা তোমাদেরকে একটা আলাদা ভিডিওর মাধ্যমে
সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের কাছে ভিডিওস তুলে ধরবো। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।